سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কোরআন শরীফে আগে কিন্তু জাহান্নামের কথা তারপরে জান্নাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা জান্নাতে যাবে আগে আল্লাহ ওদেরকে জাহান্নাম দেখাবে কি দেখাবে জাহান্নাম তারপরে জাহান্নাম দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মরিয়মের ভিতরে ইল্লা ওয়ারিদুহা এমন কোন লোক নাই যাকে জাহান্নাম পাড়ি দিতে হবে না জাহান্নামের উপর দিয়েই কোথায় যেতে হবে জান্নাতে যেতে হবে জান্নাতে যেতে চান তো জান্নাতের প্রথম শব্দ কি বলেন এতবার পড়েও ঠেকে গেল কি প্রথম শব্দ কি আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ রাসূল বলছেন যারা এটা বেশি পড়বে এরা সবার আগে জান্নাতি হয়ে যাবে সবচেয়ে বেশি এটা পড়েছেন রাহমাতাল লিল সবার আগে জান্নাতে যাবেন কি রাহমাতাল লিল আলামিন তিনি জান্নাতের দরজা খুলবেন সুবহানাল্লাহ বলছে আমি পাঁচটা কাজ করব I am the first person who will resurrect in the day of judgment কিয়ামতের ময়দানে প্রথম আমি উঠব প্রথম আমি সুপারিশের জন্য অনুমতি পাব প্রথম আমি জান্নাতের দুয়ার খুলব প্রথম আমি হাউজে কাউসার বিলি করব প্রথম আমি পৌঁছরাত পার হব কিন্তু এই জন্য আমার কোনো গর্ব নাই মাটিতে বসে থাকতেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে কোথায় বসতেন মাটিতে বসে থাকতেন মাটিতেই খাইতেন মাটিতেই শুইতেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটার জীবন্ত প্রতীক ছিলেন রাহমাতাল লিল পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته
লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? বেজার হয়েছে কে? শয়তান অবশ্যই কাহালুতে নাই। শয়তান সবচেয়ে বেশি থাকে কোথায় বলেন? কোন গাছে? হ্যাঁ, মসজিদে। মসজিদে চিপায় চিপায় ঢুকে বসে থাকে, কারে ওখান থেকে বের করবে? রাসূল বলছেন যখনই কেউ নামাজে ঢুকে দুইটা শয়তান লাগে। কয়টা? একটা ঢুকায় যে তুই এটা চিন্তা কর, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। আরেকটা ঢুকায় তাড়াহুড়া কর। কি করো? তাড়াহুড়া করো। আর দুইজন ফেরেশতাও নিয়োগ হয়। দুইজন ফেরেশতা দেখে কত সুন্দর করে সে নামাজ পড়ছে, কত সুন্দর করে রুকু করছে। যখন সুন্দর করে নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, ফেরেশতারা বলে আল্লাহ আহফাজহু কামা আহফাজা সালাতাক, হে আল্লাহ এই লোকটাকে হেফাজত করো যেমনি সে তোমার নামাজকে হেফাজত করেছে। আর যখন শয়তানের পাল্লায় পড়ে আপনি এদিক সেদিক তাকান, সূরা কেরাতে মনোযোগ দেন না। আরেক ফেরেশতা বলে আল্লাহুম্মা দাইয়্যি হায়াতাহু কামা দাইয়্যাতা সালাতাক, ওর জীবনকে ধ্বংস করে দেন যেমন আপনার নামাজকে ধ্বংস করে দিয়েছে। এজন্য সব সময় পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। প্রত্যেক কেরাতেই রাসূল পড়তেন এটা। মৃত্যুর পরে ফেরেশতারা একটা কিতাব চিনবে, দুনিয়ার কোনো কিতাব চিনবে না। মৃত্যুর পরে একটা দল চিনবে ফেরেশতারা, কোনো দল চিনবে না। কোন দল? কোন দল? মৃত্যুর পরে একটা কিতাব চিনবে, কোরআন। কোরআন ছাড়া কোন কিতাব ফেরেশতারা চিনবে না। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা আয়াত সবচেয়ে বেশি। কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর সাথে যেন আমরা জড়িত থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। কেন বিসমিল্লাহ এত বেশি? 19টা অক্ষর বিসমিল্লাহ। জাহান্নামের ফেরেশতা হলো 19টি। 19টা অক্ষরের উপরে যারা আমল করবে, জাহান্নামের 19টা ফেরেশতার হাতে শিকল পড়ে যাবে। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে কার নাম? যেই খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া হয় না ওটা শয়তানের খাওয়ার। যেই কাজের আগে বিসমিল্লাহ পড়া হয় না, রাসূল বলছেন কুল্লু আমরিন জিবালিন ফালাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আফতারা ওয়াক্তা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যতই গুরুত্বপূর্ণ হোক, সেটার আগে যদি বিসমিল্লাহ পড়া না হয় সেটার জড় কেটে দিবেন, সেটার কোনো সওয়াব দেয়া হবে না। এই জন্য রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় পেটের ক্ষুধা, ভুলের চোটে বিসমিল্লাহ পড়ি না, খেয়ে ফেলি, কি করা যায়? সারাদিন চলে যায়, মাঝে মাঝে বিসমিল্লাহ পড়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে ফেলো বিসমিল্লাহি আউয়ালাহু আউয়ালাহু। তাহলে সব কিছুর আগে বিসমিল্লাহ লাগিয়ে দিবেন কে? আল্লাহ লাগিয়ে দিবেন। বাথরুমে ঢুকতে কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। বাহিরে পড়বেন, ভিতরে ঢুকে না। কিন্তু পায়খানার ভিতরে ঢুকে কোনো দোয়া পড়া জায়েজ নেই। বাহিরে পড়বেন। কোথায়? বাহিরে। তাহলে শয়তানের চোখ অন্ধ হয়ে যায়। একজন সাহাবী গর্তে পেশাব করছিলেন। গর্তে পেশাব করা নিষেধ, মিশকাতে পেয়ে যাবেন হাদিসটি। গর্তে পেশাব করা নিষেধ, রাস্তার পাশে পেশাব করা নিষেধ, করলেও তাড়িয়ে নিতে হবে জিনকে। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওখানে পেশাব করছিলেন, দোয়া পড়তে ভুলে গেছেন, শয়তান গলা টিপে ওনাকে মেরেই ফেলছে। এই জন্য যাদের ঘরের সাথে অ্যাটাচ বাথরুম তারাও দোয়া পড়বে। 24 ঘন্টা শয়তান যে জায়গায় থাকে সেটার নাম কি? বাথরুম। বাথরুমে যাইতে কোন পা, আবার ঘর থেকে বের হইতে কোন পা। তার মানে বাথরুমেও শয়তান, বাহিরেও।
শয়তান মধ্যখানে আমরা আছি মসজিদ আর ঘরে, ঠিক না বেটি? বাহিরেও শয়তান, ভিতরেও শয়তান। অসম্ভব রকমের শয়তান আমাদেরকে ঘিরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিলেন। একটা সূরা দিলেন যারা কিয়ামতকে বিশ্বাস করে না তাদের জন্য। বহু মানুষ বলে আমরা মুমিন, কিন্তু ভিতরে ভিতরে তার ঈমান নাই। আল্লাহ বলছেন তাদের পরিচয় সূরা বাকারার 6-7 নম্বর আয়াতে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমরা দেখবা কিছু মানুষ, এই ছেলে কোত্থেকে আসে এগুলি জঙ্গল? তোমার কথা তো এখানে আসতেছে বাবা। আল্লাহ বলছেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, among you who will claim themselves they are believer, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আখিরাতের উপর। আল্লাহ বলছেন ওরা মুমিন না। কে বলছেন? আল্লাহ বলছেন মুমিন না। আমরা বললাম ওরা কি? আল্লাহ বলছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আসলে ধোঁকাবাজ, নিজেদেরকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। আসলে নিজেদেরকে ধোঁকা দেয়, তারা টের পায় না। কত বড় ধোঁকা চিন্তা করেন। ছোট্ট দুনিয়া দিয়ে চিরস্থায়ী আখিরাতকে নষ্ট করে দিচ্ছে, ঠিক না ঠিক? অল্প দিনের পৃথিবী, চোখ বন্ধ হলেই পৃথিবী শেষ। ফ্লিক অফ ইউর আইজ, চোখের পলক। এই মানুষটা ছিল, এই নাই, এই ছিল, এই নাই, নাই তো নাই, কিছুই নাই, সব পড়ে থাকলো দুনিয়ায়। এই ছোট্ট জীবনের জন্য কেন এত পেরেশানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা লোকের এক বেলা খাওয়া আছে, 2-3 লোকমা খাওয়া আছে, থাকার একটা ছোট্ট জায়গা আছে, পরার কিছু কাপড় আছে, সে হলো সুখী মানুষ। কি মানুষ? সুখী মানুষ। বেশির দরকার নাই, বেশি যতটুকুই থাকে এটা তার হয় না। আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত শুধু খাই 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 খাই, এটা দাও সেটা দাও, আমার এটা দরকার সেটা দরকার, কিন্তু চোখ বন্ধ হলে কিছু আর তার না। এমনকি যে ঘরে সে শুয়ে থাকে ঘরটাও তার পর হয়ে যায়। বাচ্চাগুলো বলে বাপের লাশটাকে বের করো, আমাদের ভয় লাগে, ঠিক না ঠিক? কেউ তার সাথী হতে চায় না। সেজন্য আল্লাহ তাদের পরিচয় দিতে গিয়ে বলছেন তোমরা আগে আখিরাতকে ঠিক করো। যারা আখিরাতকে ঠিক করে তারাই মুমিন। মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলছেন যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, মুমিন হিসাবে সেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আখিরাত হলো সালাত, আখিরাত হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার, আখিরাত হলো প্রতিবেশীর হক দেয়া, আখিরাত হলো এতিমের সম্পদ এতিমকে বুঝিয়ে দেয়া। আমরা সব সম্পদগুলো সবাইকে বুঝিয়ে দিব, রাজি আছি তো? এই যে মসজিদের উদ্যোগে মাহফিল কেন করছেন? মসজিদের উদ্যোগে মাহফিল কারণ মসজিদ যারা আবাদ করে তারা মুমিন। তারা কি? সূরা তাওবার 7 নম্বরে আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন কাফেরের জন্য, মুশরিকের জন্য মসজিদ আবাদ করা শোভনীয় নয়। এই জন্য ভারতের মুশরিকেরা মসজিদ ভাঙে, ঠিক না ঠিক? মুশরিকদের জন্য মসজিদ জ্বালা হয়ে যায়। আর মসজিদ কারা বানাবে? আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। যেহেতু বিএনপি হলো বিসমিল্লাহ সরকার, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কথা কও।
বিসমিল্লাহর সরকার যেহেতু, বিসমিল্লাহ দিয়েই শুরু হবে পার্লামেন্ট। যারাই আসে আসেন নেতা হয়ে, কিন্তু আমরা মুসলমানরা পার্লামেন্ট কোরআন ছাড়া চালাতে দেব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও।